আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা সূরা আন-নাসের শব্দে, শব্দে অনুবাদ শিখব। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ বা মানুষ জাতি। নাস শব্দটি নাওসুন শব্দ থেকে এসেছে। নাওসুন শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া, গাফেল বা উদাসীন হওয়া, দোদুল্যমান থাকা ইত্যাদি। মানুষ যেহেতু অনেক সময় অনেক কিছু ভুলে যায় বা অনেক বিষয়ে বা তার রবের বিষয়ে উদাসীন থাকে, সেজন্য তাদেরকে নাস বা মানুষ বলা হয়ে থাকে। এই বিষয় নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। চলুন আজকে আমরা সূরা নাসের প্রত্যেকটি আয়াতের শব্দে, শব্দে অনুবাদ জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। এখানে কুল শব্দটি আমর বা আদেশসূচক শব্দ। এর অর্থ হচ্ছে আপনি বলুন। আউযু শব্দটির অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই। বিরব্বিন মানে হচ্ছে রবের কাছে, আর নাস মানে মানুষের। অতএব বিরব্বিন নাস শব্দের অর্থ হচ্ছে মানুষের প্রতিপালকের কাছে কিংবা মানুষের রবের কাছে। এখন বাক্যটি আরেকবার পড়ছি। কুল আপনি বলুন, আউযু আমি আশ্রয় চাই, বিরব্বিন নাস অর্থ মানুষের রবের কাছে বা মানুষের প্রতিপালকের কাছে। অতএব পুরো বাক্যর একত্রে অর্থ দাঁড়ায় কুল আউযু বিরব্বিন নাস অর্থ হচ্ছে বলো আমি মানুষের প্রতিপালকের নিকট আশ্রয় চাই। প্রথম আয়াতে যে মানুষের রবের নিকট আশ্রয় প্রার্থনা করা হয়েছিল, দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষের রবের পরিচয়কে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এখানে বলা হয়েছে সেই রবের আরেকটি পরিচয় হচ্ছে মালিকিন নাস, অর্থাৎ তিনি মানুষের মালিক বা অধিপতি। মালিক শব্দের অর্থ হচ্ছে মালিক, ওনার বা অধিপতি, আর আন নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। অতএব মালিকিন নাস একসাথে অর্থ হচ্ছে মানুষের অধিপতি বা মানুষের মালিক। তৃতীয় আয়াতে রবের পরিচয়কে আরো একটু ব্যাখ্যা করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে ইলাহিন নাস অর্থ তিনি হচ্ছেন মানুষদের ইলাহ বা উপাস্য। ইলাহ বা উপাস্য শব্দ দ্বারা এমন সত্তাকে বোঝানো হয় যার ইবাদত করা যায় বা যার বন্দেগী করা হয় বা গোলামি করা হয়। অতএব ইলাহিন নাস এ আয়াতের অর্থ হচ্ছে আমরা আশ্রয় চাই মানুষের ইলাহের নিকট বা মানুষের ইলাহের কাছে। অতএব তিনটি বাক্যের অর্থ একত্রে দেখে নেই। কুল আউযু বিরাব্বিন নাস অর্থাৎ আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের নিকট। মালিকিন নাস অর্থাৎ আমরা আশ্রয় চাই মানুষের মালিক বা অধিপতির নিকট। ইলাহিন নাস অর্থাৎ আমি আশ্রয় চাই মানুষের ইলাহ বা উপাস্যের নিকট। প্রথম ৩ আয়াতে রবের নিকট আশ্রয় চাওয়া হয়েছে। এর পরের আয়াত বা চতুর্থ আয়াতে বলা হচ্ছে যে কোন জিনিসের থেকে আশ্রয় চাওয়া হচ্ছে, সেই জিনিসের আলোচনা করা হয়েছে চতুর্থ আয়াতে। বলা হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন অর্থ হচ্ছে হইতে, শাররুন শব্দের অর্থ হচ্ছে অনিষ্ট বা অকল্যাণ বা ক্ষতি। এর বিপরীত শব্দ হচ্ছে বিররুন বা কল্যাণ। মিন শাররিন অর্থ হচ্ছে অনিষ্ট হতে বা ক্ষতি হতে। ওয়াসওয়াসুন শব্দের অর্থ হচ্ছে কুমন্ত্রণা। অতএব মিন শাররিল ওয়াসওয়াসিন শব্দের অর্থ হচ্ছে কুমন্ত্রণার ক্ষতি হইতে। কার কুমন্ত্রণা? এটা হচ্ছে আল খন্নাস। খন্নাস মানে হচ্ছে আত্মগোপনকারী। এর দ্বারা শয়তানকে বোঝানো হয়ে থাকে। শয়তান যেহেতু নিজেকে গোপন রেখে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা বা প্রলোভন তৈরি করে, এজন্য শয়তানকে খন্নাস বলা হয়ে থাকে। অতএব পুরো বাক্যের অর্থ দাঁড়ায় মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস অর্থাৎ আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতাদের অনিষ্ট থেকে। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণা দেওয়ার পদ্ধতি সম্পর্কে বর্ণনা করেছেন। বলা হয়েছে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাযী শব্দের অর্থ হচ্ছে যে বা যা। ইউওয়াসউইসু এর অর্থ হচ্ছে কুমন্ত্রণা দেয় বা প্রলোভন দেয়, ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসউইসু এর অর্থ হচ্ছে যে কুমন্ত্রণা দেয় বা যে প্রলোভন দেয়। কোথায় প্রলোভন দেয়? ফি সুদুরিন নাস। ফি অর্থ হচ্ছে মধ্যে, সুদুরুন এটা সদরুন শব্দের বহুবচন। এর অর্থ হচ্ছে অন্তরসমূহ, আর নাস মানে হচ্ছে মানুষের। তাইলে ফি সুদুরিন নাস এর অর্থ হচ্ছে মানুষের অন্তরের মধ্যে বা মানুষের হৃদয়ের মধ্যে। অতএব পুরো বাক্যের একত্রে অর্থ হচ্ছে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস
অর্থ যে মানুষের অন্তরসমূহের মধ্যে কুমন্ত্রণা দেয়। এরপরের আয়াতে বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিন অর্থ হচ্ছে হইতে, জিন্নাতিন মানে হচ্ছে জিনদের মধ্য হতে, ওয়ান নাস অর্থ হচ্ছে মানুষের মধ্য হতে। অতএব পুরো বাক্যের একত্রে অর্থ দাঁড়ায় মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থ জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে।